কিভাবে ডিম খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে? সিদ্ধ করে নাকি পোচ করে, নাকি পেঁয়াজ মরিচ দিয়ে অমলেট করে খেলে বেশি উপকার পাওয়া যাবে? মানুষের শরীরে যত পুষ্টি দরকার তার সবই পাওয়া যায় ডিমে। আর এই ডিমকে বিজ্ঞানীরা বলেন সুপারফুড। কিন্তু এই সুপারফুড আর সুপারফুড থাকে না যদি না আপনি এটাকে সঠিকভাবে প্রস্তুত করতে না পারেন। মনে রাখবেন, কোনো প্রোটিন না খাওয়া ছাড়া শুধুমাত্র ডিম আপনার শরীরে পরিপূর্ণ প্রোটিনের চাহিদা মেটাতে পারবে। কিন্তু এর জন্য আপনাকে সঠিক পদ্ধতিতে ডিমটা খেতে হবে। আদর্শ খাদ্য ডিম নিয়ে নানান রকম মাতামাতি রয়েছে। আমরা অনেকেই কনফিউজড, ডিম কিভাবে খেলে উপকার পাবো, সিদ্ধ করে নাকি পোচ করে, নাকি ঝাল মরিচ দিয়ে অমলেট করে খেলে বেশি উপকার পাবো। আসুন জেনে নিই পুষ্টিবিদরা এই সম্পর্কে কি বলেন। দেখুন, ডিম সহ বেশিরভাগ খাবারই কিন্তু রান্নার সময় পুষ্টিগুণ কমে যায় বা নষ্ট হয়ে যায়। তাই খাবারগুলো যত কম রান্নায় খাওয়া যায় তত ভালো। ডিম যদি আমরা সিদ্ধ করে খাই সেক্ষেত্রে আমরা পুরোপুরি এর পুষ্টিগুণ এবং ক্যালোরি পাচ্ছি। তবে সিদ্ধ করে খেলে বেশিরভাগ ক্ষেত্রেই ডিম থেকে ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন ধরুন ভিটামিন এ, ডি, ই, কে, এই 4টি উপাদান পাওয়া যায় না। সেক্ষেত্রে ঘাটতি পূরণের জন্য আমরা সিদ্ধ ডিমের পাশাপাশি দুধ খেতে পারি। এতে করে দেখা যাবে আমাদের ডিম থেকে না পাওয়া উপাদানগুলোর চাহিদা ওই দুধ পূরণ করছে। আবার ধরুন প্রতিদিন আপনার ডিম সিদ্ধ খেতে ভালো লাগছে না, সেক্ষেত্রে খাদ্য তালিকায় একটু বৈচিত্র্য আনতে পারেন। এই যেমন ধরুন সপ্তাহে 3 দিন ডিম সিদ্ধ খেলেন, বাকি 4 দিন পোচ করে খেলেন। তবে ডিম পোচ বা সিদ্ধ যেভাবেই খান না কেন, খেয়াল রাখুন ডিমকে যেন অতিরিক্ত তাপে রান্না করা না হয়। অতিরিক্ত তাপে ডিম রান্না করলে এর সব পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। আর তাই আমাদের খেয়াল রাখতে হবে ডিমকে যেন খুব বেশি তাপে রান্না করা না হয়। ডিমকে ডুবো তেলে রান্না করে খাওয়াও কিন্তু স্বাস্থ্যকর নয়। হালকা তেল দিয়ে ভাজুন। সবচেয়ে ভালো হয় সামান্য কোকোনাট অয়েল বা বাটার দিয়ে ডিম ভাজি করলে। ডিম রান্নার জন্য সবচেয়ে ভালো উপায় হলো আপনি প্রথমে চুলায় অল্প আঁচে ফ্রাই প্যান বসিয়ে সেখানে 1 চামচ বাটার অথবা কোকোনাট অয়েল দিতে পারেন। তারপর ডিম ছেড়ে রান্না করে নিতে পারেন, কেননা ফুটন্ত তেলে ডিম রান্না করলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এছাড়াও আমাদের মাঝে অনেকেই আছেন পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, টমেটো দিয়ে একদম খুব মজা করে ডিমকে অমলেট করে খান। খাবারটি নিঃসন্দেহে খুবই সুস্বাদু, তবে এটি মোটেও স্বাস্থ্যকর নয়। এভাবে ডিম রান্না করলে অধিক তাপের কারণে ডিমের সব পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। নিশ্চিত থাকুন এতকাল পর্যন্ত পেঁয়াজ মরিচ দিয়ে যত অমলেট করে ডিম খেয়েছেন এর দ্বারা মজাই পেয়েছেন, কিন্তু ডিমের আসল প্রোটিন কিছুই পাননি আপনি। তাই পরিশেষে বলতে হয়, যাদের প্রধান লক্ষ্য ডিম থেকে এর পরিপূর্ণ পুষ্টিগুণ পাওয়া, তাদের জন্য ডিম সিদ্ধ করে খাওয়াটাই সবচেয়ে ভালো। আর শুধু ডিম সিদ্ধ খেতে ভালো না লাগলে খাবারে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করুন। ডিম পোচ করে খেতে পারেন, ডিমের কুসুমটাকেও নরম করে পোচ করে খেতে পারেন। এভাবেও কিন্তু আপনি আপনার ওই গুণাগুণগুলো অর্থাৎ ভিটামিন এ, ডি, ই, কে এগুলো পেতে পারেন। তবে একেবারে কাঁচা ডিম না খেয়ে কিছুটা পোচ করে খাওয়াই বেটার। এছাড়া যাদের কোলেস্টেরলের লেভেল হাই তারা ডিমকে ওয়াটার পোচ অর্থাৎ তেলের বদলে পানি দিয়ে পোচ করে খেতে পারেন। আর যারা ডিম দিয়ে তৈরি নানা রকম মিষ্টি জাতীয় সুস্বাদু খাবার খেতে চান তাদের জন্য রয়েছে পুডিং। পুডিং দেখতে যেমন লোভনীয়, খেতেও সুস্বাদু। পুডিং ডিম ও দুধ দিয়ে তৈরি একটি স্বাস্থ্যসম্মত ডেজার্ট। সঠিকভাবে বানানো পুডিং থেকে ডিমের সবগুলো পুষ্টিগুণই পাওয়া যায়। তবে পুডিং বানানোর সময় অবশ্যই মাথায় রাখুন খুব বেশি পরিমাণে সুগার যোগ করা যাবে না, এবং পুডিংটা খুব উচ্চমাত্রার তাপ দিয়ে মাইক্রো ওভেনে বানানো ঠিক নয়। সব সময় শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, ডিমকে যেন কোনোভাবেই অতিরিক্ত তাপে রান্না করা না হয়, তাহলেই ডিমের সবগুলো গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে।